নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুম আলুর কারি। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানিয়েছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমি 2 প্যাকেট ফ্রেশ মাশরুম নিয়েছি। এবার আমি মাশরুমগুলো প্যাকেট থেকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এবার আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এই মাশরুমগুলোর গায়ে যে কালো কালো ছোপ রয়েছে দু একটাতে, এগুলো উঠে যাবে এই ময়দা দিয়ে ঘষে দিলে। এভাবে আমি ঘষে দিচ্ছি। এবার আমি মাশরুমগুলো পরিষ্কার জলে ধুয়ে নেব। মাশরুমগুলো ধুয়ে নিয়েছি এবং জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মাশরুমগুলো কেটে নিচ্ছি। বড় সাইজের গুলো 4 টুকরো করে নিচ্ছি এবং ছোট সাইজের গুলো 2 টুকরো করে নিচ্ছি। সমস্ত মাশরুমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম, হাফ চামচ গোটা ধনে দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, দারচিনি ও 2টো এলাচ দিয়ে দিলাম ও একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন এগুলো আমি নামিয়ে নেব এবং ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে আমি 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 2টো বড় সাইজে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার আলুটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আরও আমি 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মাশরুমগুলো আমি ভেজে নেব। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলো তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 2টো ফেটিয়ে রাখা এলাচ ও সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আদার পেস্ট ও 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে আমি মশলাটা ভেজে নেব যেন আদা ও কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। আবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। ওই আদা ও রসুনের পেস্টের মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। কিছুটা পরিমাণ সবজি মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেন কারিও মশলা দিতে পারেন। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 3টে চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার আমি জল দিয়ে দিলাম। এই জল দিয়ে দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যে কোনো রান্নাতে মশলা যত কষাবেন রান্নার স্বাদ তত বেড়ে যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাশরুম আলু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে আরও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে গরম জল দিলে তার স্বাদ বেড়ে যায়। সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। জলটা কম মনে হয়েছিল তাই আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি এটা 7 মিনিটের জন্য ঢেকে দেব।
আমি আবার 7 মিনিট পর ফিরে এলাম। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একবার সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নেব। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাশরুম আলু রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই এভাবে একদিন বানিয়ে দেখবেন। বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নতুন ভিডিওতে।